সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটিবার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরাজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আমরা বাইবেল থেকে সবসময় আমরা আলোচনা করি, সত্যটা আমরা জানবার চেষ্টা করি গভীরতা নিয়ে। এবং আরেকটিবার আমরা শুরু করব আজকের সত্যের বাক্য। তার আগে যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, তাহলে আসছে ভিডিওতে আপনারা সকলে সেইভাবে ঈশ্বরের মধ্যে শুনবার পর ঈশ্বরের মধ্যে আপনারা সকলে গেঁথে উঠবেন। আসুন প্রত্যেকের জন্য প্রথম প্রার্থনা করি। প্রত্যেককে তুমি অনুগ্রহ করো, প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার বাক্য বচন ধরে যখন আমরা প্রভু পড়াশোনা যখন করব, যখন বুদ্ধি নিয়ে প্রভু বুদ্ধিপূর্বক চলবো তোমার বাক্যের অনুসারে, তুমি আমাদের সকলকে তুমি আশীর্বাদ করে থাকো। ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। আজকে আমরা দেখব যারা যারা বলে দাদা আমি ঈশ্বরের কাজ করতে চাই, বড়োভাবে ছোটোভাবে। যেভাবে অনেকে বলে দাদা আমি প্রভুর জন্য কাজ করতে চাই, অনেকে বলে দাদা আমি মিনিস্ট্রি করতে চাই এইটার জন্য সেইটার জন্য। কিন্তু দেখুন বাইবেল কিন্তু টোটাল আমাদেরকে যা কিছু বলছে, পবিত্র বাইবেল টোটালভাবে আমাদেরকে শুচি শুদ্ধ, টোটালভাবে আমাদেরকে পরিষ্কার প্রথমে হতে হচ্ছে। এইটা হচ্ছে নাম্বার ওয়ান কোয়ালিফিকেশন। আমরা দেখি বাইবেল থেকে ফলো করব, মানুষের কথা আমরা এই মুহূর্তে দেখছি না, ঈশ্বরের পবিত্র বাক্য আমরা দেখছি। দ্বিতীয় তিমোথী আমরা যদি দেখি, এরকম অনেক জায়গায় লেখা রয়েছে, শুধু আমার দ্বিতীয় তিমোথীটা এই মুহূর্তে আমরা দেখব। দ্বিতীয় তিমোথী 2:21 বলছে, অনেকে ইংরেজিতে বলছে দাদা আপনি ইংরেজিতে পড়ে তারপর বাংলায় বোঝাবেন, তো তাই ইংরেজিতে মধ্যে আমাকে পড়তে হচ্ছে। দ্বিতীয় তিমোথী 2:21 বলছে, ইফ এনিওয়ান মেক্স হিমসেলফ ক্লিন and from evil things he will be used for special purpose, and he will be made holy, and the master can use him. He will be ready to do any good work. আরেকটি বার পড়ি, এবার ভেঙে জানাই সকলকে যে ইফ এনিওয়ান মেক্স হিমসেলফ ক্লিন, এখানে সম্পূর্ণভাবে ঈশ্বর থেকে আমাদেরকে আমন্ত্রিত জানাচ্ছে। নাম্বার ওয়ান কি? দ্বিতীয় তিমোথী 2:21 কি বলছে? ইফ এনিওয়ান মেক্স হিমসেলফ ক্লিন, কেউ যদি নিজেকে শুচি শুদ্ধ করে। এইভাবে শুচি শুদ্ধ আমরা হতে পারি না, প্রতিদিন তার বাক্য পড়ে, বাক্য যেইভাবে বলছে সেইভাবে আমাদেরকে প্রথমে মেনে চলতে হবে। এর জন্য বলেছি ইফ এনিওয়ান, কেউ যদি চায় যে নিজেকে শুচি শুদ্ধ করতে, এবং তারপর কি বলছে, এবং পরিষ্কার করতে বলছে ফ্রম ইভিল থিংস, তার চিন্তা ভাবনা, তার যা যা কিছু হৃদয়ের মধ্যে যা যা কিছু ঈশ্বরিক না কিন্তু মন্দ বিষয় বা এই পৃথিবীর চাওয়া পাওয়া চাহিদার মধ্যে যদি এখনও যদি আটকে বা গেঁথে থাকে, বলছে এখানে 21 যে ক্লিন ফ্রম ইভিল থিংস, পরিষ্কার হতে বলছে, ক্লিন ফ্রম ইভিল থিংস। হি, সেই ব্যক্তি, সকলে না, দেখুন ঈশ্বর সকলকে ব্যবহৃত করতে পারছে না এই মুহূর্তে। কেন? এখানে বলছে হি উইল বি মেড হোলি। দেখুন এখানে বলছে ইফ এনিওয়ান মেক্স হিমসেলফ ক্লিন ফ্রম ইভিল থিংস হি উইল বি ইউজ ফর স্পেশাল পারপস। দুটো কন্ডিশন রয়েছে। নাম্বার ওয়ান, মেক হিমসেলফ ক্লিন, নিজেকে শুচি শুদ্ধ, তাই না? এই পৃথিবী থেকে নিজেকে সম্পূর্ণভাবে আলাদা করে রাখতে হবে, এবং সম্পূর্ণভাবে ঈশ্বর যেই সব চায়, যেই সব আমাদেরকে বলে রেখেছে বাইবেলের মাধ্যমে, সেইভাবে যদি চলি। নাম্বার ওয়ান, মেক্স হিমসেলফ ক্লিন। পয়েন্ট নাম্বার টু, অ্যান্ড ক্লিন ফ্রম ইভিল থিংস, চিন্তা ভাবনা যা যা কিছু ঈশ্বরের জন্য নয় বা ঈশ্বরীয় নয়, কিন্তু এই পৃথিবীর চাওয়া পাওয়া বা ইভিল থিংস বা নিজের স্বার্থ, ইভিল থিংস, হি উইল বি, যদি পরিষ্কার হয়ে যায় তাহলে সেই ব্যক্তি হি উইল বি ইউজ ফর স্পেশাল পারপস। দেখুন সকলের এইটা হয়েছে, মানে সকলের এই পথেই আমরা এইভাবেই এগিয়ে যেতে হবে। কাউকে ঈশ্বর স্পেশালভাবে কার্য করে না, আমাদের সকলকে তিনি এক নজরে এক চোখে দেখে। ও স্পেশাল বা এর স্পেশাল না, ঈশ্বরের পথে কেউ স্পেশাল না, ঈশ্বরের পথে কেউ হাই বা কেউ লো নয়, সবাইকে তিনি এক নজরে দেখে। এখানে বলছে হি, সেই ব্যক্তি হলে কি হবে যদি পরিষ্কার হয়ে যায়, হি উইল বি ইউজ ফর স্পেশাল পারপস। ঠিক আছে, তারপর কি বলছে? হি উইল বি মেড হোলি, সেই ব্যক্তিকে হি উইল বি মেড হোলি,
তাহলে যদি পবিত্রতার মধ্যে যদি চলে আর নিজের জীবনকে শুচি শুদ্ধ করে, তাহলে তারপর বলছে অ্যান্ড দ্য মাস্টার ক্যান ইউজ হিম, মাস্টার সদাপ্রভু তাহলে সেই ব্যক্তিকে ব্যবহৃত করতে হবে। প্রথমে শুচি শুদ্ধ, ক্লাস নার্সারি কেউ যদি বলে শুচি শুদ্ধ নিজেকে, অ্যান্ড দ্য মাস্টার ক্যান ইউজ হিম, তারপর বলছে হি উইল বি রেডি টু ডু এনি গুড ওয়ার্ক। হি সেই ব্যক্তি, সকলে না, সেই ব্যক্তি যখন নিজেকে শুচিশুদ্ধ অ্যাজ পার দ্য বাইবেল শুচিশুদ্ধ করে, তারপর বলছে হি উইল বি রেডি টু ডু এনি গুড ওয়ার্ক। এনি গুড ওয়ার্ক, ঈশ্বর যেইভাবে চিন্তা ভাবনা করে রেখেছে আপনার জীবনে, আমার জীবনে পরিকল্পনা করেছে, সে বলছে হি উইল বি রেডি টু ডু এনি গুড ওয়ার্ক। ওর মধ্যে থেকে যা কিছু আমরা দেখলাম, এইবার এখান থেকে আর একটুখানি আমরা দেখে নিচ্ছি, এখান থেকে আর একটুখানি দেখে নিচ্ছি প্রথম করন্থীয় আমরা একটুখানি দেখে নেব। প্রথম করন্থীয় কি কি জিনিস আছে, কি কি জিনিস আছে যে আমাদেরকে বাধা সৃষ্টি করছে ঈশ্বরের কাছে 100% নিজের জীবনকে সমর্পিত করবার জন্য। ঈশ্বরের কাছে বাধা সৃষ্টি করছে সেই ছোট ছোট জিনিস আমাদেরকে খুব সতর্ক হয়ে চলতে হবে। নাম্বার 1, প্রথম করন্থীয় 6 আমরা দেখব 9, 10 আর 11। এখানে বলছে surely, কোনো ভুল নেই, সত্যি সত্যি যেরকম বলে বাইবেলে ওইটাই। surely you know that the people who do wrong will not receive the kingdom of God. দেখুন, যারা ভুল কাজ করছে বা ভুল চিন্তা ভাবনা রেখেছে বা মনের মধ্যে যত রকম জটিলপনা রয়েছে, surely you know that the people who do wrong, পাপ বা উল্টো পাল্টা কাজ করছে, এখনো তাদের পথ সোজা নয়, will not, এখানে বলছে will not receive the kingdom of God। দেখুন কে কে যাবে, কে কে যেতে পারবে না, এখানেই বলে দিচ্ছে, বাইবেল বলে দিচ্ছে। আমার উপরে রাগ করে কোনো লাভ নেই, আমি যা কিছু রয়েছে এই বাইবেলের মধ্যে আমি শুধু পড়ে বুঝিয়ে দেবার চেষ্টায় রয়েছে। হি will not receive the kingdom of God। তারপর কি বলছে, ডু নট বি ফুল, মানে ডু নট ফুল, তুমি ভ্রান্ত হইও না, বোকা হইও না, বা তোমাকে কেউ যদি উল্টো পাল্টা বোঝায় উল্টো পাল্টা বুঝো না। ডু নট বি ফুল, দিস পিপল উইল নট রিসিভ দ্য কিংডম অফ গড। ঠিক আছে, তারপর কেন রিসিভ করবে না, কারা রিসিভ করবে না, কাদের মধ্যে কি কি রয়েছে একেবারে বলছে। দোজ হু সিন সেক্সুয়ালি, মানে ব্যভিচার, যত রকমের মাংসের পাপ। তারপর এখানে বলছে দোজ হু ওয়ার্শিপ আইডল। এই মুহূর্তে আমি হয়তো মূর্তি পুজো করছি না, কিন্তু আমার জীবনে যে কোনো জিনিস ঈশ্বরের থেকেও বেশি জায়গা, তাই না? টেলিভিশন বা কাপড় জামা বা স্বর্ণ বা মুদ্র বা যে কোনো দামি জিনিস, ধন সম্পত্তি বা টাকা পয়সা বা খাবার দাবার, যে কোনো জিনিস ঈশ্বর থেকে প্রাধান্যতা বেশি দিচ্ছি, সে হয়ে গেছে আমার জীবনে মূর্তি পুজো। ঠিক আছে, এই চ্যানেলের মধ্যে আরেকটা আছে যে মূর্তি পুজো কী কী হয়। এই মুহূর্তে আমি হয়তো পার্টিকুলার মূর্তি পুজো করছি না, কিন্তু আরও অনেক জিনিস রয়েছে আমার ব্যক্তিগত জীবনের মধ্যে, সেইটা হচ্ছে মূর্তি, ওইগুলি দেখে নেবেন। ঠিক আছে, তারপর এখানে কি বলছে, এখানে বলছে যে ওয়ার্শিপ আইডল অর টেক পার্ট অফ অ্যাডাল্ট্রি, মানে যে কোনো ব্যভিচারের মধ্যে, অ্যাডাল্ট্রি বা নোংরামির মধ্যে আমরা পাঠ করছি। অর মেন হু হ্যাভ সেক্সুয়াল রিলেশন উইথ আদার মেন। দেখুন কি ভয়ঙ্কর জিনিস, তার মানে পুরুষের সাথে পুরুষ, যেইভাবে আপনারা সবই বোঝেন, আপনারা সকলেই আপনারা জানেন, সেই জ্ঞানটা সকলেই রয়েছে। অর স্টিল, এখানে বলছে চুরি। অর সেলফিশ অর গেট ড্রাঙ্ক, মদ্যপান। অর লাই, মিথ্যে কথা। ঠিক আছে, আদার্স অর চিট, দেখুন ধোকা। ইন দ্য পাস্ট সাম অফ ইউ ওয়ার লাইক দিস। যাই হোক, তো এই জিনিসগুলি যদি থাকে, ঈশ্বর কমপ্লিটভাবে আপনাকে আমাকে ব্যবহার করতে পারবে না, কারণ আমার জীবনের মধ্যে সম্পূর্ণভাবে সেই সব পাঁচিল বাধা রয়েছে, যার ফলে ঈশ্বর আপনাকে আমাকে একটুখানি সম্পর্ক আমাদেরকে আরও কাছে আসতে হবে, আর এই পুরনো ব্যাপারগুলি আপনার এবং আমার জীবন থেকে বার করতে হবে, তাহলেই ঈশ্বর আপনাকে আমাকে ব্যবহৃত করতে পারে। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। প্রার্থনা করি সকলের জন্য, প্রত্যেককে
যেই বাক্য থেকে আমরা পড়লাম তাদেরকে প্রভু তুমি বুঝিও, শক্তি দাও সেভাবে মেনে চলতে পারি। সকলকে আশীর্বাদ করো, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।